কোনো চ্যানেল যখন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় না, হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, তখন জানতে হবে সেই চ্যানেলের পিছনে, মানে সেই ভিডিওর পিছনে কিছু না কিছু রিজন আছে। নয় অসুস্থতামি, নয় নাটক, নয় মিথ্যাচারিতা, নয় নোংরামি, নয় ভালো কিছু শেখার একটা কিছু আছে। তখনই একটা চ্যানেল ভাইরাল হয়, মানুষ একদম হুমড়ি খেয়ে পড়ে। বিশেষ করে মানুষ যদি যখন বিপদে পড়ে, অসুস্থতা হয়ে যায়, তখন মানুষ সহানুভূতির খাতিরে সেই চ্যানেলটার উপরে হুমড়ি খেয়ে পড়ে এবং তাকে ভিউজ দেয়। তো সেরকমই যখন ভিউজ নেয় মানুষ, তখন ভিউয়ার্সরাও আশা করে যে যাকে আমরা ভালোবেসছি, যাকে আমরা ভিউজ দিচ্ছি, তার থেকে সত্যিটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভিডিও, একটা ব্লগিং, সেটা ভিউয়ার্সরা কিন্তু আশা করে। আর সেটা কিন্তু দিতে যে ভিউজ নিচ্ছে সে বাধ্য, সে দিতে মানে আপডেট দিতে বাধ্য। হ্যাঁ, তোমরা ভাবছো যে কথাগুলো দিয়ে স্টার্ট করলাম কেন। হ্যাঁ, আমি আজকে বৃষ্টি প্রীতমকে নিয়ে কিছু কথা বলবো। প্রীতমের কালকের ভিডিওতে ও দেখেছি, অনেক ভিডিওতেই ভয়েস ওভার যখন দেয়, অনেক কমেন্ট নিয়ে আপসেট হয়ে বা ওদেরকে ভালোবাসে, কে ভালোবাসে না, কে ভালো চায় না, সেই সব নিয়ে আপসেট দেয়, আপডেট দেয়, কমেন্টের উপর ভিত্তি করে আপডেট দেয়। কিন্তু ভিউয়ার্সরা যেটা প্রশ্ন করে তার ধার কাজ দিয়ে যায় না। তাহলে বলতে হবে সে তো কমেন্ট দেখছে, তাহলে তখন যখন তাকে একটা কমেন্ট বারবার রিপিটেডলি আসছে, তখন তো উচিত তাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। হ্যাঁ, তারা কারুর কাছে টাকা চায়নি, কিন্তু এটাও তো ঠিক, ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে জন্যই যে আর্নিংটা করছে, সেই আর্নিংটা এই ভিউয়ার্সদের পয়সাতেই, হয়তো তোলা টাকা দিচ্ছে না, কিন্তু ইনডাইরেক্ট এই ভিউয়ার্সরাই টাকা দিচ্ছে। হ্যাঁ, আজকে একটুখানি এরকম করেই বলছি, কারণ ভিউয়ার্সরা যেগুলো জিজ্ঞাসা করছে সেগুলো প্রীতম উত্তর দিচ্ছে না, তা না করে তাদের মনের জ্বালা মেটাচ্ছে ওয়াইটিতে এসে, ইউটিউবে এসে। আর ভিউয়ার্সরা বারবার জিজ্ঞাসা করছে, অবশ্যই অধিকার আছে ভিউয়ার্সদের, কি হয়েছে, কতটা হয়েছে, যতটুকু জানানোর। বৃষ্টিকে যারা ভালোবাসে, আমরা যারা ভালোবাসি, আমরা সবাই চাই বৃষ্টি কতটা হয়েছে সেটা দেখানোর জন্য, যেহেতু ভিউজ পাচ্ছে। তো হ্যাঁ, এরকমই কালকে একটা ভিডিও করেছিলাম, অনেক প্রশ্নের উত্তর। আজ এই যে ভিউয়ার্সরা আছে, কিছু তো ভিডিও দেখছি, জানছি, অনেক কিছু উঠে আসছে, অনেক কিছু উঠে আসছে, সেগুলো তো উঠে আসছেই। আবার এই যে আমাদের ভিউয়ার্স, যারা পুরনো ভিউয়ার্স, তাদের অনেক সত্য, অনেক কিছু তুলে দিচ্ছে। অনেকেই প্রীতমের এই যে অভিনয়টা, মানে এই যে আপডেটটা, এই যে এটা অনেকেই পছন্দ করছে না, অনেকেই ভালোভাবে নিচ্ছে না। আর জানো তো, অভিনয় একটা না একটা টাইমে ধরা পড়বেই। হ্যাঁ, বৃষ্টি অসুস্থ, এটা 100% শিওর, কিন্তু কতটা অসুস্থ আর কতটা ওকে দেখানো হচ্ছে, কতটা থাম্বনেলে আর টাইটেলে খেলা হচ্ছে, সেটাই হচ্ছে প্রশ্ন। এবং এটা আমার প্রশ্ন না, এটা ভিউয়ার্সদের প্রশ্ন। তোমাদের বলেছি না যে এই বৃষ্টি প্রীতমকে নিয়ে আমি জাস্ট ভিউয়ার্সদের উত্তরগুলো দিতে আসবো, আর কিছু প্রশ্ন প্রীতমকে করতে আসবো। আমি তোমাদের বলেছি, কালকেও বলে গেছিলাম ফ্ল্যাটটা সম্বন্ধে, আজকে পুরো আপডেট চলে এসছে। আশা করি সবটাই ঠিক আপডেট, এবং তার সাথে অনেক কথা, অনেক কোশ্চেন মার্ক চলে এসছে, অনেক কোশ্চেন। কারণ ওদের পুরনো একটা চ্যানেল দেখলে পরে আমরা জানি সেই চ্যানেলগুলো সমানে আসতে থাকে, এবং সমানে একটার পর একটা চ্যানেল ওর ভিডিওগুলো দেখছি, এবং অনেকটা আপডেট, অনেকটা আগামী দিনে হয়তো পুরোটা পড়ে ফেলতে পারবো, ওদের পুরোটা পড়ে ফেলতে পারবো। তাই ভিউয়ারদের অনেক কোশ্চেন, তাদের এই কোশ্চেনের জন্য আজকে আবার ভিডিওটা করতে হলো। অবশ্যই ভিডিও করব, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর ওরা সোশ্যাল মিডিয়াতে আছে, ভিউয়ার্সরা যা জানতে চাইছে তারা বলছে না, অতএব আসতে তো হবেই। তো চলো, এরকমই একটা ভিডিও আজকে, সমস্ত কমেন্ট যারা করছে তাদের কমেন্টের কিছু উত্তর দেব, তার সাথে আজকে অনেকটাই ক্লিয়ার করতে পারবো কি না, কতটা ঠিক বলবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো, বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই বৃষ্টির সুস্থতা কামনা করে, অনেকটাই বৃষ্টি সুস্থ। কালকে আবার আপডেট দিয়েছে যে ওর চুল নাকি উঠে যাচ্ছে, এটা নিয়ে একটা সিম্প্যাথিক মনে হচ্ছে গেন করছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে আবার নাকি চুল উঠে যাচ্ছে, র্যাশ বেড়েছে। আর বেরোবেই তো, এত বড় একটা যে রোগের কথা মেনশন করতে চেয়েছে প্রীতম দিনের পর দিন, যেটা প্রমাণ করতে, মানে বোঝাতে চেয়েছে মানুষকে, বাবা মার জন্য বলতে চায়নি, সেইটা তো ঠাকুরের ইচ্ছা হয়নি একদম 100%। কারণ বৃষ্টি অনেকটাই সুস্থ, এবং ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ জীবনে ফিরুক, ওর স্বামী সন্তানের কাছে ফিরুক। কিন্তু প্রশ্ন অনেক থেকে যাচ্ছে, এই যে দিনের পর দিন একটার পর একটা প্রীতমের কাছে সবাই কোশ্চেন করছে, আর সেই কোশ্চেন প্রীতম উত্তর দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে, তার পরিবর্তে তার নিজের কিছু মনের জ্বালা মেটাচ্ছে।
এটা ঠিক নয় প্রীতম, এইটা ঠিক নয়। তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, আর আমাদের কাছে একদম প্রমাণিত বা ভিউয়ার্সদের কাছে প্রমাণিত, এই যে বৃষ্টি আজকে অনেক দিন ধরে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে রয়েছে, কিন্তু সেইভাবে সে সাকসেস হয়নি। কখন সাকসেস হলো? যখন বৃষ্টির এই অসুখটা এলো এবং এই অসুখটা আমাদের সামনে আসলো, তখনই কিন্তু বৃষ্টি ভাইরাল, এবং আজকে বৃষ্টি ভাইরাল। সেখানে তোমাকে ভাবতে হবে প্রীতম, যে বৃষ্টি আজকে এই সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসায় আজকে তোমার প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে, এবং প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রায় 1.5 লাখ 2 লাখ ভিউজ হচ্ছে। তো এই ভিউয়ার্সদেরও তোমার প্রাধান্য দেওয়া উচিত, যেহেতু ভিউয়ার্সরা মানে তোমাকে প্রশ্ন করছে যে বৃষ্টির কোনো কিছু দেখাওনি তুমি, না রিপোর্ট দেখিয়েছো, চেন্নাই গেছো বলনি, বলছো বাবা মার ভয়ে বলিনি, কিন্তু বাবা মার সঙ্গে ছিল, বাবা একজন শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ দেখে মনে হয়েছে, এবং অবশ্যই মনে হয়নি উনি তাই, তুমি বাবা মার সঙ্গে আছে আর উনি জানেন না যে বৃষ্টির কি হয়েছে, বৃষ্টির কি হয়েছে? এগুলো সবই হেয়ালি করছো তুমি, যে পাবলিককে তুমি জানাচ্ছ না। আর তোমার কি মনে হয় বৃষ্টি এগুলো জানে না? বৃষ্টি তোমার ভিডিওগুলো দেখে না? হ্যাঁ, আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্টেড। আমরা বৃষ্টি হয়তো ওর চোখে যেহেতু প্রবলেম হয়েছে, সেহেতু চোখে হয়তো ভিডিও মানে ফোন দেখা বারণ, কিন্তু শোনা তো বারণ না। ও কি ভিডিওগুলো শোনে না? বা ও যখন একটু সুস্থ হয় তখন কি দেখে না? তো এগুলো সবটাই মনে হচ্ছে অবান্তর। হয়েছে তো বৃষ্টির একটা কিছু, বা এই যে ব্লাড জমে যাওয়ার একটা, এটা হয়েছে, কিন্তু তুমি যতটা মারাত্মক করার চেষ্টা করছো ততটা মারাত্মক না। তুমি কালকের ভিডিওতেও বেরিয়ে গিয়ে অন্য ঘরে গিয়ে আপডেট দিলে। তুমি কি মনে করলে যে এটা ভিউয়ার্সরা মানবে, যে তুমি এই যে আপডেট ওর আড়ালে গিয়ে, যে ও যদি এবার চুল না ওঠে? কিচ্ছু হবে না, আমাদের মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, কিচ্ছু হবে না, এবং দেখা যাচ্ছে ওর চুল সুন্দরভাবে উঠছে। আর তুমি তারপরেও বললে যে ওর এখন ওষুধ বন্ধ আছে, মানে ট্রিটমেন্ট হয়তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তারপরে ওষুধটা বন্ধ আছে। তোর কি ট্রিটমেন্ট হচ্ছে, ওর কি হয়েছে সেটা জানানোর প্রয়োজনই মনে করছো না ভিউয়ার্সদের, কিন্তু তোমাকে হয়তো দুটো একটা নেগেটিভ কমেন্ট আসছে, সেগুলো নিয়ে তুমি খুব মানে খুব চিন্তিত, এবং সেগুলোর উত্তর দিতে তুমি খুব ব্যস্ত। অথচ তোমার ওই ফ্ল্যাটটা কার ফ্ল্যাট, কোথায় গিয়ে উঠলে তোমরা, ফ্ল্যাটটা রেন্টে নিয়েছো না ফ্ল্যাটটা তোমার নিজের, নাকি ফ্ল্যাটটা বৃষ্টির কাকার ফ্ল্যাট, কিচ্ছু কিন্তু জানলে না। কিন্তু ওয়াইটিটা এমন একটা জিনিস, যারা তোমাদের দেখে পুরনো ভিউয়ার্স, তাদের কাছে কিন্তু পুরো পরিষ্কার, সবটা কিন্তু চলে এসছে। দেখো, আমাকে অনেকে জানিয়েছে যে বৃষ্টি খুব অত্যাচারিত, বৃষ্টির একটা ভিডিওতে দেখছিলাম, অষ্টমঙ্গলার দিন ঘুরে গিয়েই ও বুঝতে পেরেছে যে ওর একটা যে মানুষটার সঙ্গে বিয়ে হয়েছে, জীবন হয়েছে, সেই মানুষটা ভালো না, ধরে নিলাম সেই মানুষটা ভালো না, না হতেই পারে। এখন যার সাথে ছেলেমেয়েদের বিয়ে হয়, দেখে শুনে বিয়ে হলে মনোমালিন্য হতেই পারে, বা মনের মানুষ নাই হতে পারে, সম্পর্ক থেকে বেরিয়ে আসাই যায়। এখন প্রচুর হচ্ছে, ডিভোর্সে একটা সম্পর্ক ভেঙে আর একটা সম্পর্কে যাওয়া। তারপরেও শুনেছি বৃষ্টির সেই সম্পর্কটাকে 10 বছর ধরে টেনে নিয়ে গেছে। কি করে নিয়ে গেল? এত অত্যাচার করতো, যেখানে শুনেছি আমি দীঘার দুটো একটা ভিডিও আমার কাছে এসছে, দীঘার রাত্রিবেলা যে ভয়ঙ্কর ঘটনাগুলো, সিগারেটের ছ্যাকের ঘটনাগুলো, সেগুলো এসছে। তাহলে এই 10 বছর লেগে গেল একটা একটা ভুল মানুষের সঙ্গে সংসার করলো? প্রশ্ন এখানেই। তারপরেও আমাকে একজন কমেন্ট করেছে, দিদি ভাই, ও যদি এতই অত্যাচারিত হতো, দেখো এগুলো সব ভিউয়ার্সদের কথা, আমার কোনো কথা না, কারণ এদের পুরনো ভিউয়ার্স আমি নই। আমি যখন পুরোটা এদের পড়তে পারবো তখন আমি নিজের বক্তব্য রাখবো। আমাকে ভিউয়ার্সরা বলেছে, অতএব ভিউয়ার্সদের প্রাধান্য আমাকে তো দিতেই হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ভিউয়ার্সরা একটা প্রশ্ন করবে, তোমার ভিউয়ার্সরা আমাকে সে প্রশ্ন করছে, অবশ্যই তার উত্তর দেবো। বলছে যে ও এতই যদি অত্যাচারিত হতো দিদি, তাহলে ও টিকটক করতো, নিজেই বলেছে, এবং ওর টিকটক নাকি, যে আমাকে কমেন্ট করেছে সে নাকি টিকটক দেখতো। আর টিকটকে কেমন ভিডিও হতো আমি জানি না, আমার অতটা ধারণা নেই। জানো, ও যদি এতই অত্যাচারিত হতো তাহলে টিকটকেও ভিডিও করতো কী করে? প্রসঙ্গত এটা একটা বিরাট কোশ্চেন। তারপরেও ওর যে ফ্ল্যাটটা সাউথ সিটি মলের ওইদিকে, মানে সাউথ সিটিতে যে সাউথ ক্যালকাটায় যে ফ্ল্যাটটা, ওখানে যে ফ্ল্যাটটা দেখেছি, এবং আমাকে অনেকে কমেন্ট করেছে ফ্ল্যাটটা কোথায় ছিল, সেই ফ্ল্যাটটা যে একদম একটা রিচ মানে জায়গায়,
ওখানে ফ্ল্যাট নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, প্রচুর পয়সা ধনী ব্যক্তি না হলে ওখানে ফ্ল্যাট নিতে পারে না। এবং ওর একটা ইসে দেখছিলাম থাম্বনেলে লেখা যে আমার ফ্ল্যাট থেকে দেবের বাড়ি দেখা যায়, এরকম একটা, অর্থাৎ সাউথ ক্যালকাটায় ফ্ল্যাট, আর ওখানে সাধারণ মানুষ ফ্ল্যাট নিতে পারে না, প্রচুর কস্টলি। তাহলে সেই জায়গায় ওর 3 BHK একটা ফ্ল্যাট ছিল, শুনেছি সেই ফ্ল্যাটটা আগের হাজবেন্ডের, আর কিছু কন্ট্রিবিউট হয়তো ওর বাবার ছিল, হয়তো আমার কমেন্ট বক্সে এসছে হয়তো ছিল, যার জন্য এই ফ্ল্যাটটা ছেড়ে ওকে চলে আসতে হয়েছে। আবার একজন লিখেছে ও কোনো একটা ভিডিওতে বলেছিল 10 বছর কষ্ট করে এই ফ্ল্যাটটাও অ্যাচিভ করেছে, তাহলে কেন সেই ফ্ল্যাটটার কথা এখনও বলেন, আর কেন ছেড়ে এসছে? আর তোমরা একটা ওর যারা পুরনো ভিউয়ার্স, আমি একটা ভিডিওতে দেখেছি যে ও বাড়িতে ফিরছিল, সেই সময় কিছু একটা পরিস্থিতির শিকার হয়ে ও শিলিগুড়িতে প্রীতমের হাত ধরে চলে এসছে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ওর আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়নি, হলো কখন? তাহলে তো বলতোই। তারপরে ও প্রীতমকে বিয়ে করেছে, আমি ভুলও হতে পারি, আছে তো তোমার আমাদের ভিউয়ার্সরা আমাকে ঠিক করে দেবে। আমার যেটা মনে হলো, এটা কিন্তু আমার কথা, আমার যেটা মনে হলো সেটা বললাম, যে ও বেরিয়ে এসে প্রীতমকে বিয়ে করে শিলিগুড়িতে ছিল, পালিয়ে গেছিলো শিলিগুড়িতে। তাহলে আগের সম্পর্কটা, মানে আগের যে হাজবেন্ড ছিল তার সঙ্গে কি ডিভোর্স হয়নি? প্রশ্ন করে গেলাম। তাহলে ডিভোর্স না হলে আর একটা সম্পর্কে যাওয়া যায়? এবার বলি, কালকে তোমাদের বলেছিলাম যে প্রীতমের বাবা আর এক্স হাজবেন্ডের বাবা 2 ভাই না, ওটা আমার ভুল ইনফরমেশান দিয়েছিলাম, আমাকে একজন কমেন্ট করেছিল, কিন্তু আজকেও একজন কমেন্ট করেছে এবং এই কমেন্টটা অনেকেই করেছে, তাতে বুঝলাম যে উনিও ভিউয়ার্স ছিল, হয়তো কোনো ভিডিও দেখে বলেছে। তবে হ্যাঁ, দেওয়ার কথাটা ঠিক ছিল, সেটা হচ্ছে প্রীতমের দাদু আর বৃষ্টির আগের পক্ষের দাদা শ্বশুর একসাথে এক জায়গাতে এসে বাড়ি করে, এটা হতে পারে। তাহলে সেই হিসাবে, কারণ একটা ভিডিও দেখছিলাম যে আমার কোনো ভাই আছে, দাদা আছে, আমি তো জানতাম না, মানে প্রীতমের একটা ভিডিও দেখছিলাম, তাতে বুঝেছিলাম যে না, ওটা নিজের দাদা না, মানে জাততো খুঁড়তো দাদা না, পাড়াতো দেওর ছিল। এই প্রীতম হচ্ছে বৃষ্টির পাড়াতো দেওর, মানে একসঙ্গে থাকে না, এসে এক জায়গায় বাড়ি করে, সেই সোর্সেই ওদের কোনো ব্লাড রিলেশন নেই, পড়শি সম্পর্কে দেওর। আমি যতটুকু জানতে বা বুঝতে পেরেছি, ওর ব্রেনে এই অসুখটা ধরা পড়েছে। এটি যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন চোখে ব্লাড ক্লট করতে থাকে। এবার ব্লাডের কথা একটা বলি, এই যে চোখ দিয়ে ব্লিডিং, একজন আমাকে প্রশ্ন মানে বলেছে, দিদি ভাই চোখ দিয়ে ওই রকম ব্লিডিং, ওই কাজটাও মানে ওই নাটকটাও বলতে চেয়েছে, ঠিকঠাক করতে পারিনি ওই শ্যুটটাও, কারণ চোখ দিয়ে সত্যি কথা ওইভাবে ব্লিডিং, আর সেইটা ক্যামেরা করা বা ওইভাবে চোখের ওপর দিয়ে ব্লিডিং, তোমরা বলো তো, আমাকে একজন কমেন্ট করেছে তাই তোমাদের বললাম, ওই জায়গাটা তোমরা একটু দেখো তো, যে ভিডিওটা ও দিয়েছে চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে, এভাবে আদৌ ব্লিডিং হয় কি না, একটা চোখ দিয়ে এরকমভাবে ব্লিডিং, বা মানে ব্লিডিংটা ওই ইসের ওপর দিয়ে হয় কি না। আমি কিন্তু সব এগুলো প্রশ্নবোধক চিহ্ন রাখছি, কারণ এগুলো ভিউয়ার্সদের মনে প্রশ্ন জাগছে। প্রীতমের কিছু ভিডিও, প্রীতমের কিছু বক্তব্যে, প্রীতমের এই যে ওভার কিছু কথাবার্তায় ভিউয়ার্সদের মনে এগুলো প্রশ্ন জাগছে, সেই জন্য ভিউয়ার্সরা এই প্রশ্নগুলো করছে। এবং যারা কন্ট্রোভার্সি এদের নিয়ে সমালোচনা করছে, প্রত্যেকের কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট যাচ্ছে, প্রত্যেকে প্রশ্ন করছে। অথচ প্রীতম ক্লিয়ার যদি করে দেয় তাহলে কিন্তু আজকে ওদের নিয়ে এই সমালোচনা হয় না। আবার বলছি, খুব তাড়াতাড়ি বৃষ্টি সুস্থ হয়ে যাক। এবং এমন কমেন্টও আমার কমেন্ট বক্সে এসছে যে শিলিগুড়ি থেকে দুর্গাপুর এলো, দুর্গাপুরে এসে ফ্ল্যাটে ঢুকলো, তারপরে এই বৃষ্টি সুস্থ হয়ে গেল। না, অনেকটা দিন হয়েছে, মেডিসিন কাজ করছে, হ্যাঁ বৃষ্টি অনেকটাই সুস্থ, কিন্তু ওকে যতটা অসুস্থ করে তুলছে মানে মুখের দ্বারা, আমার মনে হচ্ছে এইটা ঠিক হচ্ছে না। কারণ কালকের যে ভিডিওটা দেখেছি বৃষ্টির কথাবার্তা, চাল চলন দেখে বৃষ্টিকে অনেকটা সুস্থ মনে হয়েছে, আর এটাই আমরা চাই। তারপরে চুল কাটার ভিডিওটা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছে, যে ওই যেভাবে চুল ন্যাড়া করছে আর সেটাকেও ভিডিও করেছে প্রীতম, মানে ভালোবাসার বিয়ে, এবং ওইভাবে ওইটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে, এটা নিয়েও অনেকে প্রশ্ন করেছে, যেটা অনেক পূর্বে আর একজনও করেছিল বইয়ের এই অসুস্থতাটাকে নিয়ে। যাই হোক, সেটা নিয়েও তোলপাড় হয়েছিল এই চুল কাটাটা নিয়ে, আর সেটাকেও ও সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে। আমি কিন্তু আবার বলছি, আমি ভিউয়ার্সদের কিছু কথা নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, বললাম না, বলতে আমার কাছে কমেন্টে আসলো, আমি পড়ছি।
যে কমেন্টটা করেছো সেও আমার ভিডিওটা দেখছো, আমি তোমার কমেন্টটাই এখানে পড়বো। আমি নামগুলো পড়বো না। খুব বেসিক একটা কোশ্চেন আমার কাছে কোশ্চেনটা করেছে, আমি প্রীতমের কাছে কোশ্চেনটা করলাম, যেহেতু ট্যাগ করবো, অতএব প্রীতম যদি দয়া করে আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই কোশ্চেনের উত্তর দেবে, যদি মনে করে যে তাদের ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। কারণ ইনডাইরেক্ট ভিউয়ার্সরাই কিন্তু ভগবান, ভিউয়ার্সরাই কিন্তু এই যে আজকে যে জার্নিটা করছে তার জন্য ভিউয়ার্সরাই অনেকটা, তার জন্য ভিউয়ার্সরা পাশে আছে, পয়সা না দিয়েও ভিউজ দিয়ে কিন্তু ওদের পাশে আছে, ভালোবাসা দিয়ে ওদের জন্য প্রে করে, এটা কিন্তু ওকে মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা বেসিক একটা কোশ্চেন, ওর চোখের খুব একটা প্রবলেম হলো, ব্লাড বেরোলো, ভমিটিং হয়েছিল, ব্লার ভিশন হয়ে গেল, অ্যাকসেপ্টেড, এগুলো ঠিক আছে। বাট কি করে 3 উইকসের ঠিক হয়ে গেল, সেটা কি ট্রিটমেন্ট হলো সেটা বলবে না? একদমই তাই, যে ভিউয়ার্সদের জন্য আজকে ট্রিটমেন্টের পয়সা, কারণ এই যে এত বড় একটা জার্নি, অবশ্যই ভিউয়ার্সরা এটা দাবি করতে পারে, দাবি রাখতে পারে। এই যে ওর চোখ দিয়ে ব্লাড বেরোলো, তারপরে ভমিটিং হলো, তারপরে ওর কী ট্রিটমেন্ট হলো, তার জন্য একটা ট্রিটমেন্ট হলো, তো দেখালো, ডক্টরকে কল করেছে, ডক্টর এসছে, যেটা ওর ছেলেকে দিয়ে বলালো, তাহলে কী ট্রিটমেন্ট হলো সেটা কি এটা ডিজার্ভ করে না ভিউয়ার্সরা? যে আমাদের দেখাক যে বৃষ্টির হঠাৎ করে এরকম চোখ দিয়ে ব্লিডিং হলো, আর সেটা কি ওষুধ পড়লো, আর কী জন্য হলো, আর 3 সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে গেল। কারণ ওর দেখা দেখি যদি অন্য আর একটা মানুষেরও একই প্রবলেম হয়, তাহলে এইভাবেই তারা এগোতে পারবে বা এখান থেকে একটা নিতে পারবে, অভিজ্ঞতা লাভ করতে পারবে। আচ্ছা, ঠিক হয়ে গেল, সেটা কি ট্রিটমেন্ট হলো সেটা বলবে না, তাহলে দেখিয়েছিলেন কেন? একদমই তাই, এটা ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে, যে তুমি যখন তার চোখ দিয়ে ব্লাড দেখাচ্ছ, তুমি যখন মানে ব্লাড দেখিয়েছো, ভমিটিংয়ের কথা বলছো, ওর মুখ দিয়ে ব্লাড পড়ছে, ও বমি করছে, ব্লাড বেরোচ্ছে, তুমি যখন বলছো, তুমি যখন চুল কেটে দিচ্ছ, দেখাচ্ছ, তাহলে তোমার সেটাও দেখানো উচিত যে ওর কি ট্রিটমেন্ট হচ্ছে, ওর কি হয়েছে, এই জন্য এই প্রবলেমগুলো হয়েছে, সেই জন্য এই টেস্টগুলো করানো হচ্ছে, তার জন্য এই ট্রিটমেন্ট হচ্ছে। অবশ্যই তাই, তুমি যখন রোগটা দেখাতে পারছো, সেই রোগের কি ট্রিটমেন্ট হচ্ছে, রোগটা কি, অবশ্যই তোমার বলার উচিত, এবং ভিউয়ার্সের অধিকার আছে সেটা জানার, যেহেতু ভিউয়ার্সরা ভিউ দিচ্ছে, আর সেই ভিউয়ের থেকে তোমরা একটা আর্ন করছো। আমি যদি ভুল হই বন্ধুরা, তোমরা আমাকে বলো, কারণ আমি এই কমেন্টটা পড়ে এই কথাগুলো বললাম। আচ্ছা, আচ্ছা, এবার ওই রিমি রূপা যে একদম ফ্রন্ট থেকে একদম টোটালটা তুলে দিয়েছে, তাকে হ্যাটস অফ জানিয়েছে, একদমই তাই। রিমি রূপা যে একদম সিএমসি থেকে দাঁড়িয়ে সেই যে পুরো জার্নিটা, ও কোথা থেকে টাকা কালেক্ট করেছে, কি ট্রিটমেন্ট হচ্ছে, কিভাবে রিমি রয়েছে, টোটালটা তুলে দিয়েছে। সেই জন্য ও রিমির ওই যে লিখেছে, আজ সত্যি রিমি রূপার ভিডিও দেখে এইটুকু বুঝি মেয়েটাকে কত রেসপেক্ট করতে ইচ্ছে করে। একদমই তাই। আর এক রিমি রূপার জন্য, এক রূপার জন্য কত মানুষ যে উপকৃত হচ্ছে, সেটা যারা রিমি রূপার ব্লগিং দেখো তারা জানো, এবং যারা রূপার সাথে যোগাযোগ আছে তারা জানে যে রূপার মেন্টালিটিটা কেমন, ও মানুষকে কিভাবে হেল্প করছে। ও নিজে যেমন তার মেয়েটাকে নিয়ে এই জার্নিতে উত্তীর্ণ হয়ে গেছে, একটা লোকের বাড়িতে কাজ করা মেয়ে কোথা থেকে এসে এইভাবে একদম জার্নি করে, এবং সেটা টোটাল সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে, এবং তার জন্য অনেকেই উপকৃত হয়েছে, এবং রূপার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে, এবং রূপা তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রিসেন্টও তোমরা দেখেছো, আমি রূপার সাথে ভীষণভাবে অ্যাটাচ। তোমরা কালকেও দেখেছো, কালকেও রূপা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে, কারণ ওকে বলেছিলাম, আর ওর হয়েছিল হচ্ছে চিকেন পক্স, আর আমি কি যেন বলেছিলাম, অ্যানিমিয়া বলেছিলাম, তাই আমাকে শুধরে দিয়ে গেছে, ওটা ওর চিকেন পক্স হয়েছিল। বুঝতে পেরেছো? এই যে রিমি রূপাকে দেখে শেখা উচিত, এই চ্যানেলটা দেখে শেখা উচিত, যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে, সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সদের ভালোবাসা নিতে গেলে, ভিউয়ার্সদের থেকে আর্ন করতে গেলে সততা রাখতে হয়, তাদেরও কিছু সত্যি তুলে দিতে হয়, কিভাবে কি হচ্ছে সেটাকে পরিষ্কার করে দিতে হয়, যদি কোনো সংশয় না থাকে। উনি বলেছেন সত্যি কথাই, রিমি রূপার ব্লগে রূপা হচ্ছে সত্যি কথায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তারপরেও বলেছে যে ইউটিউবে দিয়ে যদি কোনো কাজ না হয়, প্রীতমের উদ্দেশ্যে বলেছে, যদি কোনো কাজ না ইউটিউবে
আচ্ছা, তাহলে আচ্ছা কী লিখেছে, আজ আমার ইউটিউব দিয়ে যদি কাজ নাই ইউটিউবে আমি কিছু জাস্টিফাই করব না, তাহলে ওরা 6 থেকে 7 মান্থ ব্রেক নিল না কেন? যে ইউটিউবে যখন জানাবোই না, তাহলে আমি ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে বৃষ্টিকে নিয়ে ইউটিউবে ফিরবো, তাহলে ব্রেক নিল না কেন? এটা হচ্ছে একজন ভিউয়ার্সের মানে কোশ্চেন। প্রচুর কোশ্চেন এসছে, একটা কোশ্চেন নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে কতটা বড় হয়ে গেল ভিডিও। তার উত্তরে একজন লিখেছে, ঠিক তখনই শরীর বেশ ভালো হয়ে গেল যেই দুর্গাপুরে নতুন নিজের ফ্ল্যাটে চলে এলো, এখন বলছে আমি রান্নাঘরের কাজ করতে পারবো, মেয়েটি সুস্থ হয়ে উঠুক, একদম চাই। কিন্তু এতদিন যতটা তিলকে তাল করা হয়েছে ভিউজের জন্য, ব্যাপারটা কি এতটাই সিরিয়াস ছিল? এত লোক কমেন্ট করেছে, বাড়ি কার, উত্তর কিন্তু নেই। সেই আগের মতো কমেন্ট অফ করা ভিডিওগুলোর মতো করে বলা হয়েছে। কারণ আমি দেখেছি 1 বছরের আগের ভিডিওতে সব ভিডিওতে কমেন্ট বক্স অফ ছিল। কেন ছিল সেটা নিশ্চয়ই আর বলার দরকার নেই, নিশ্চয়ই কোনো নেগেটিভ কমেন্ট আসতো তাই। আর ওই ফ্ল্যাটের কথা জেনেছি সেটা হচ্ছে ওই ফ্ল্যাট নাকি বৃষ্টিরই কোন কাকার ফ্ল্যাট, নিজের কাকার না, কোন কাকার ফ্ল্যাট। ও যখন কলকাতা থেকে এসেছিল দুর্গাপুরে, তখন নাকি এই ফ্ল্যাটটা ওর দাদাই দেখাতে নিয়ে গেছিলো, কোনো একটা ভিডিওতে দেখা গেছে। সেই ফ্ল্যাটটাই আবার একজন আবার বলেছে, না এই ফ্ল্যাটটা সেই ফ্ল্যাট না, বাগবিতণ্ডায় যাব না, আমি ভালো করে জাজ করে আবার বলবো। আর আমি ঠিক কোনটা, তোমরা যারা একদম ক্লোজলি যারা জানো তারা আমাকে বলো, যে অনেকেই বলছে এটা বৃষ্টির কাকার ফ্ল্যাট। এবং আমার মনে হলো কোনো একটা ভিডিও দেখে বা কোনো একটা কমেন্ট পড়ে, কাকার বোধহয় এরকম অনেক ফ্ল্যাট আছে আর উনি ভাড়া টাড়া দেন। কিন্তু প্রশ্ন তো এটাই যে প্রীতম কেন বললো যে, মানে কেমন করে কথাটা বললো যে এটা আমার বাড়ি, মানে এমন করে কথাটা পেরেছিল সেই ভিডিওটায়, যে আমার বাড়িতে বৃষ্টিকে নিয়ে ঢুকলাম, এরকম একটা যে ওটা কথাটাতে দেখে মনে হয় যেন ওদের নিজের বাড়ি। এবং মডুলার কিচেন যখন করবে তখন পুরোটা বোঝা গেছে নিজের বাড়ি। এমনও হতে পারে যে ইনস্টলমেন্টে হয় না, কি যেন ইএমআইয়ের মাধ্যমে হয়তো ফ্ল্যাটটা নিয়েছে, কাকার ফ্ল্যাট, বৃষ্টির কাকার ফ্ল্যাট, ওই জন্য হয়তো বলেছে, সবটাই হয়তো, তবে এটা আমার বাই মিস্টেক, এটা বৃষ্টির কাকার ফ্ল্যাট, মানে পরিচিত কাকার, মানে নিজের না, মানে বাবার বন্ধু টন্ধু বা খুব কাছেরই, যে মানে কিন্তু ব্লাড রিলেশন না, কাকার ফ্ল্যাট এটা নিয়েছে। কিন্তু এটা রেন্টে নিয়েছে না কিনে নিয়েছে, তার ধার কাজ দিয়ে প্রীতম যাচ্ছে না। দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো ভিউয়ার্সদের কত প্রশ্ন পড়বো, কিন্তু আমাকে যেহেতু প্রশ্নগুলো করেছে, আমি চেষ্টা করব তোমাদের কাছে তুলে দেওয়ার। একজন লিখেছে, ওদের ভিডিও আমি 6-7 মাস ধরে দেখছি, তখন ওদের 6,000-এর উপরে সাবস্ক্রাইবার ছিল, তারপর আস্তে আস্তে 8,000, ওটা 60,000, মানে 80,000 হবে, এরকম হতে হতে ওদের সাবস্ক্রাইবার আজ সকালে আমি দেখলাম 1 লাখ, মানে 1,82,000, আমার না ওটা 80,000ই হবে, 1,82,000। আমার মনে হচ্ছে 2 লাখ কমপ্লিট হলেও মোটামুটি একটু সুস্থর দিকে যাবে। সবাই হেয়ালি করছে, প্রীতম যখন হেয়ালি করতে পারছে, ভিউয়ার্সরাও হেয়ালি করবে। প্রথমে ছিল পেটের রোগ পেটের থেকে হঠাৎ করে ব্রেনের রোগ হয়ে গেল। যাই হোক, আমরা চাইবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তবে আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমরাও চাই, মনে প্রাণে চাই বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কিন্তু একটা গল্প কিন্তু আছে, মনে হচ্ছে এখানে একটা গল্প আছে। এবং সত্যি কথাই আবার বলছি, তিক্ত সম্পর্ক টিকিয়ে না রেখে সেটা থেকে বেরিয়ে এসে সুন্দর করে সম্পর্ক করাটাই ভালো আমার মনে হয়, কিন্তু সেটা সুস্থ ওয়েতে। কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে, একজন আমাকে কমেন্টও করেছে, ওর হাজব্যান্ড যেদিনকে আপডেট দেবে, জানি না সোশ্যাল মিডিয়াতে উনি আছেন কি না, কারণ ওর হাজব্যান্ডের কলিগের একজন ওয়াইফ আমাকে কমেন্ট করে যাচ্ছে, আমি তার কাছে রিকোয়েস্ট করেছি, তো তিনি কমেন্ট করে যাচ্ছেন তার হাজব্যান্ড সম্বন্ধে। আমি সেগুলো তুলব না এখনও, যতক্ষণ না আপডেট আসছে, কারণ দেখা যাক কি হয়। কেউ বলছে প্রীতমের সঙ্গে আগেই সম্পর্ক ছিল, না পরিচয় তো একটা ছিলই, যেহেতু একই জায়গায় বাড়ি ছিল, সেহেতু বিয়ের পরে। কারণ কেউ বলছে অর্কর অন্নপ্রাশনে প্রীতমকে দেখা গেছে খুব ছোট্ট বয়সে। আরে বাবা, ওই যে একই জায়গায় বাড়ি, পাড়াতে তো দেওয়ার নিমন্ত্রণ থাকতেই পারে। তো এরকম অনেক প্রশ্ন উঠে আসছে যে অ্যাকচুয়ালি প্রীতমের সঙ্গে কবে সম্পর্ক। সেই ভিডিওগুলোও দেখলাম যে কিভাবে সম্পর্ক হয়েছে, 2022 সালে সম্পর্ক হয়েছে, মানে সম্পর্ক হয়েছে। তারপরেও একজন আমাকে কমেন্ট করে লিখেছে যে ওদের বৃষ্টি একটা ভিডিওতে বলেছিল ওদের ফেসবুকে পরিচয় হয়েছে। এরকম প্রচুর প্রশ্ন। আর একটা কমেন্ট পড়ি,
বৃষ্টি নিশ্চয়ই অসুস্থ, বাট যেটা দেখানো হয়েছে যেভাবে লাস্ট 5 মাস ধরে ব্রেন থেকে পাকস্থলীর ফটো দিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও করছে, সেটা খুব ইরিটেশন লাগছে। একদমই তাই, বৃষ্টি অসুস্থ এটা একদম ঠিক, কিন্তু সেটাকে হাইলাইট করা হচ্ছে। এটা হচ্ছে ভিউয়ার্সদের কথা। এটা ইরিটেশন লাগছে, কারণ ওরা তো ভালোবাসে সত্যি কথাই। আর সত্যি কথাই থাম্বনেল আর টাইটেল অ্যাট্রাকটিভ না দিলে আমরা ঢুকবো নাকি, আমরা দেখবো নাকি, সেই জন্যই দিচ্ছে। কিন্তু কতটা দেওয়া উচিত, ভিউয়ার্সরা কতটা নিতে পারবে সেটাও চিন্তা করা উচিত। তারপরে লিখেছে, কিছু জিজ্ঞাসা করলে এত মুখ বাঁকিয়ে হাজব্যান্ড ওয়াইফ জবাব দেয়, আর কিছু ফলোয়াররা এমন করে। ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়াতে এত ইনফরমেশান শেয়ার করলে লোক তো জানবে না আপনার লাইফ বা ডিসিশন নিয়ে, তো লোকে জানতে চায় না। এটা একদমই, আমি তো আগেও যেটা বললাম, যে যেভাবে ভিডিও দেবে সে সেইভাবে জানতে চাইবে। এই যে আমি চেন্নাইয়ের কথা বলাতে আমাকে একজন জিজ্ঞাসা করেছে, দিদিভাই তোমার সাথে চেন্নাইয়ের যে জানাশোনা আছে আমাকে একটু দেবে। আমি বললাম হ্যাঁ, আমার ফেসবুকে আসো, কারণ এখানে তো নাম্বার দেওয়া যায় না, ফোন নাম্বার দেওয়া যায় না। ফেসবুকে আসো, অবশ্যই যোগাযোগ। আমি বলেছি আমার চেন্নাইয়ে যোগাযোগ আছে, বা আমি হেল্প করতে পারবো, যোগাযোগের মাধ্যমে করতে পারবো, অবশ্যই তারা বলেছে। এবার আমি তাকে ইগনোর করতে পারি না, আমি বলেছি জন্যই তারা আমার কাছে হেল্প চেয়েছে, আমি হেল্প করতে বাধ্য, যেহেতু আমি বলেছি। সেরকম প্রীতম যেহেতু বৃষ্টিকে দেখাচ্ছে এবং এইখান থেকে আর্ন করছে, ভিউয়ার্সদের থেকে ভিউজ নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওরও কিন্তু, আবার বলছি, ওরও কিন্তু উচিত ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দেওয়া, বা ওর নিজের মতো করে ওর ভিডিও করা, যাতে কোনো প্রশ্ন না হয় যে বৃষ্টির কি হয়েছে, কি ট্রিটমেন্ট হয়েছে, ব্লাড বেরিয়েছে তার জন্য এই ট্রিটমেন্ট হয়েছে, ফ্ল্যাটটা নিয়েছে, ফ্ল্যাটটা কার, ফ্ল্যাটটা রেন্টে নিলে কততে নিয়েছে, টোটালটাই ওর জানানো উচিত, যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখাচ্ছে, ও কাজ দেখাচ্ছে। তারপরেও কালকে বৃষ্টির ভিডিওতে দেখলাম বৃষ্টি হাত দিয়ে তরকারি দিচ্ছে, আবার বলছে কিছু বলো না, অথচ পাশেই হাতা। সেক্ষেত্রে যেহেতু ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে, ভীষণ বাজে লাগছিল, কচুর শাকটার কচুর তরকারিটা হাত দিয়ে দিচ্ছে, পাশেই হাতাটা ছিল, সেটা প্রীতম করতে পারতো, সার্ভটা করতে পারতো, কারণ বৃষ্টি বলছিল ওর হাতা দিয়ে তুলতে পারে না। ভিডিও করবে, ভিডিওতে যদি খারাপ কিছু দেখি আমরা বলবোই, তোমরা যেটা দেখাবে তার মধ্যে যদি কোশ্চেন মার্ক থাকে আমরা কোশ্চেন করবোই, ভিউয়ার্সরা কোশ্চেন করবেই। তারা ভালোবাসা যখন দিতে জানে, তাদেরও অধিকার আছে তোমাদের থেকে কোশ্চেন নেওয়ার, মানে উত্তর পাওয়ার অধিকার আছে, তাদের জানার অধিকার আছে যে তার কাছের মানুষটার, তার ভালোবাসার মানুষটার কি হয়েছে। সেটাকে ইগনোর করলে চলবে না, সেটা আরও বাড়বে। বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বলতে বলতে আবার একটা কমেন্ট, মিথ্যে কথা বলছে প্রীতম ওর দেওর, কিন্তু ওর আগের শ্বশুরবাড়ির পারিবারিক বন্ধু ছেলে, সেই হিসাবে ওই যে একটা কমেন্ট এসেছিল যে ও দেওর, সেই জন্য বলছে মিথ্যে কথা বলেছে, মানে ওই যে এফবিতে পরিচয় সেটা নিয়ে, সেখানে একটা কমেন্ট এসছে। বৃষ্টি প্রথম থেকে ভিডিওতে ছোটোখাটো মিথ্যে বলে, তবে মেয়েটি খারাপ নয়। চোখের ব্যাপারটা নাটক করেছে, যা খুব কাঁচা। চোখ থেকে রক্ত বার হলে আগে ব্যান্ডেজ ভিতর দিকে ভিজে ওপরে দেখা যাবে, ওই রকম ওপরে পড়ে ছড়িয়ে যাবার মতো হবে না। এই প্রশ্নটা আমার মনেও জেগেছে, কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই প্রশ্নটা করতে পারি না, তোমরা করেছো তাই পড়ে শোনালাম। তবে মেয়েটা সত্যি অসুস্থ, আর প্রীতম যথেষ্ট সেবা করছে, সেই জন্য ভিউয়ার্সরা এসব নিয়ে অত কথা বলে না। একদমই তাই, কিন্তু সেটা যখন চরম জায়গায় চলে যাবে, যখন ভিউয়ার্সরা খেপে যাবে এবং যখন দেখবে, তখন কিন্তু প্রশ্নর পর প্রশ্ন উঠবে, আর বৃষ্টি যে অসুস্থ সেটা একদম সত্যি কথা। আর একটা প্রশ্ন, আমারও একটা প্রশ্ন, যদি ওর আগের হাজবেন্ড রড দিয়ে বাড়ি দেয়, অত্যাচার করে, তাহলে কিভাবে ব্লক করতে পারে? আর একটা প্রশ্ন, ওর যা লাইফস্টাইল ছিল সেটা যদি হাজবেন্ড খারাপ না হয়, সেভাবে জীবন কাটানো সম্ভব নয়। এইসব তখনই জানা যাবে যদি এক্স হাজবেন্ড এসে না বলে কিছু। তার উত্তরের নিচে যেটা আমি বলেছিলাম, ওর এক্স হাজবেন্ড আমার হাজবেন্ডের ফ্রেন্ড,
ফ্রেন্ড ভীষণ ভদ্র শিক্ষিত একটা মানুষ, যে বলে তার 99% মিথ্যে বলে। একটা কথাই বলবো, একটা সংসার একটা মেয়ে তখনই ভাঙে যখন কিছু গলদ থাকে। একটা সন্তান আসার পরেও একটা মেয়ে একটা এত সুন্দর সুখের সংসার, যেটা দেখেছি ওর ব্লগে, ছেড়ে আসে, কিছু তো আছেই, কিছু তো একটা প্রবলেম আছেই, এটা তো মানতে হবে, ছিল আর কি। এই যে সেই প্রশ্নটা অনেক বড় হয়ে যাচ্ছে। বৃষ্টি একটা ভিডিওতে বলেছিল প্রীতমের সাথে ওর ফেসবুকে পরিচয় হয়, অ্যানিভার্সারিতে তা বাড়িতে গিফট কার্ডটা খুব সুন্দর করে দিয়েছিল, এরকম একটা কমেন্ট আসে। তার উত্তরে ওই যে ওইটা একদমই মিথ্যে কথা যেটা পড়লাম ওইটা। এইরকম অজস্র প্রশ্ন আমার কাছে কালকের ভিডিওতেও এসছে। যাদেরটা পড়তে পারলাম না তাদের জন্য সরি, কিন্তু পড়তে আবার শুরু করেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এত বড় ভিডিও দেখতে সবারই অসুবিধা হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। একটা কথাই শুধু বলে যাচ্ছি প্রীতমকে, যেটা স্বচ্ছ সুন্দরভাবে ভিডিও করো, এবং যেগুলো ভিউয়ার্সরা তোমার কাছে জানতে চাচ্ছে সেই আপডেট দাও। বৃষ্টির সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দরভাবে তোমরা জীবনযাপন করছো সেটা করো, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ওই যে ভিডিও শুরু করলে করে ব্যাক ভয়েস দিয়ে যে কে তোমাদের নেগেটিভ কমেন্ট করেছে, কে তোমাদের নেগেটিভভাবে কি বলেছে, কতটা তোমরা সুখী, সেটা তোমাদের জীবনযাপন দেখলে আমরা বুঝতে পারবো। এইটুকু শুধু আজকে বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ইনফরমেশান দিতে থেকো, যার যেটা জানো সেটা আমাকে জানাতে থেকো, তাতে আমারও সুবিধা হবে ভিডিওগুলো করতে। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো ভিডিও সমালোচনার ভিডিও করতেই হবে। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।